পেয়াদা ওই বাইরে গিয়ে অপেক্ষা করছে। কেন? হ্যাঁ, তো ওই একতরফা মোকদ্দমায় রায় বাহাদুর ডিগ্রি পেয়েছে। ওর স্থাবর সম্পত্তি সব 2000 টাকায় ঋণের দায়ে। বাবু, আপনি তো হিন্দুর ছেলে, ঠাকুর দেবতা মানেন। বুকে হাত রেখে বলুন তো, আমি কখন আপনার কাছ থেকে টাকা নিয়েছি? আমি তখনই আপনাকে বলেছিলাম দিবাকর যাতে থানা থেকে ছাড়া পায় তার একটা ব্যবস্থা করুন। আপনারা বলেছিলেন কতগুলো কাগজে সই করে দাও, আমরা দরখাস্ত করে দেব। সেদিনের সেই সই করা কাগজগুলোর মধ্যেই কি ছিল আপনার ওই হ্যান্ডনোট? তর্ক করার বৃদ্ধি তো আমার জানা নেই ঘোষাল বাবু। যার ছিল সে তো পৃথিবী থেকে চলে গেছে। একটু জল নিয়ে তো বাবা, বড্ড চেষ্টা পেয়েছে। শোনো শুভঙ্কর, আজই তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না, যাবে না? কেন যাব? এই বাড়িতেই আমার 7 পুরুষ শেষ নিঃশ্বাস ফেলেছে। এই বাড়িতেই দীর্ঘদিন ধরে আমি রাধা মাধবের সেবা করে আসছি। এ বাড়ির প্রতিটি ধুলিকণায় মিশে আছে আমার দিবাকরের স্মৃতি। এ বাড়ি ছেড়ে আমি যাব কেন? কারণ এই বাড়ি তোমার নয় বলে। না, এই বাড়ি এখন ওই রায় বাহাদুর রায় রায়। তো ভাই বাবু, আমি আপনার পায়ে ধরে বলছি, এই বাড়িটা আপনি ছেড়ে দেবেন না। হে আমার 7 পুরুষের তীর্থক্ষেত্র, আমার পিতামহের স্পর্শ ধন্য এই মাটির স্বর্গ আপনি কেড়ে নেবেন না বাবু। এই বাড়িটা আপনি আমাকে ভিক্ষে দিন বাবু, ভিক্ষে দিন। তো বাবা বড় চেষ্টা পেয়েছে। দে বাবা, দে বাবা, দে। এই জন্মভূমির মাটি আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। এত বড় সাহস রায় বাবুর মুখের উপর তোমার, এত বড় কথা! মারো দস্যু মারো, শত প্রতি চালক মারো, তবে জন্মভূমির মাটি আমি কিছুতেই দেব না, কিছুতেই না। দিবাকর মরেছে মরুক, সবরে কাঁদছে কাঁদুক, সে আমার সহ্য হবে। আমার একমাত্র সন্তান চয়নকে আমি জমের মুখে ঠেলে দেব, সেও আমার সহ্য হবে। কিন্তু তোমরা আমার মাটির মাকে নিয়ে চিনিমিনি খেলবে, আমি কিছুতেই সহ্য করবো না, কিছুতেই না, কিছুতেই না। আমি বরং পুলিশ ডেকে নিয়ে আসছি। আমাকে অর্ডার করেন, আমি কাম কমপ্লিট করিয়ে দিচ্ছি। চয়ন, ওরা আইনে বাড়ির দখল নিয়েছে। এ বাড়িতে থাকা আমাদের বেআইনি। না, হবে না। কোনো নিয়ে যেতে পারবে না। আমার কাজল চোখী গাই, এখন যদি বাবুজি হয়ে গেল, আমার 7 পুরুষের দেবতা রাধা মাধব, চল ছয়ন, চল। ওরা আমাদের কিছুই নিয়ে যেতে দেবে না, শুধু যাব
যাবার সময় দূর থেকে রাধা মাধবকে শেষ প্রণাম করে যাই। না, তাও পাবি না। ওগো রাধা মাধব, আর তোমার পুজো হবে না, আর তোমার কেউ নৈবেদ্য সাজিয়ে আরাধনা করবে না। দুদিন পর এদের লতা বিতানে হবে জুতো রাখবার জায়গা। তোমার মন্দির ভেঙে এরা করবে বিলিতি কুকুরের আস্তানা। তার আগে তুমি মরো, মরো পাষাণ দেবতা, তুমি মরো, মরো, মরো। বাড়িটা কেমন দেখছো সেঠজি? एकदम हाई क्लास बाबूजी, एकदम हाई क्लास, एकदम अच्छा আছে। ইচ্ছা করলে আপনি এখানে অফিস বলেন, ফ্যাক্টরি বলেন, গোডাউন বলেন, সব कुछ बनाइए নিতে পারেন। हाँ मगर बाबूजी उस साइड में फूल बगीचा भी बनाइए নিতে পারেন। हाँ ঠিকই বলেছো মন্ত্রী প্রসাদ, আপনার চয়েস আছে। শোনাবে না যান, আজ তুমি কন্ট্রাক্টর ডিপার্টমেন্টকে খবর দাও। আচ্ছা স্যার। এক সপ্তাহের মধ্যে বাড়িটাকে আমার খালি করে দিতে হবে। ঠিক আছে স্যার, একটা দিনও আর দেরি করলে চলবে না। হ্যাঁ, আরেকটা কথা, রূপ যেন কিছুতেই আর মাথা খুলতে না পারে। আপনি দেখিয়ে নেবেন বাবুজি, রূপ দেখতে নেই। আমার বুদ্ধি এই বদ্রী প্রসাদের মাথায় একদম স্টপ হইয়া। দিবাকর মরেছে, এবার রূপ নারায়ণকে আমাকে সেই পথে পাঠাতে হবে। আরে ভয় কি মানা যায়? তোমাকে আমি আমার বিজনেস পার্টনার করে দেবো। আজ থেকে তোমার আরো ৫,০০০ টাকা বেতন আমি বাড়িয়ে দিয়ে গেলাম। মাত্র ৫,০০০ টাকা। এই বাহাদুর ভুজঙ্গমানে আমরা সমুদ্র শোষণের যার তৃষ্ণা যার বুকে, তাকে দেখাচ্ছ তুমি ওই গন্ডুশ্বরের লোক। তোমার ওই সমস্ত স্থাবর সব সম্পত্তি একদিন ভূষণ বাবু, এ কথার মানে কি আছে? ও তুমি বুঝবে না সেঠজি। ভালো নয় বাবুজি, একদম আচ্ছা না আছে। সারা যুক্ত ফেটে সরকার বেজায় হারামি আছে। আগের মাফি আমাদের কামের সুবিধা না হচ্ছে। তা ঠিক কিন্তু ওই মেয়েটার কি হলো? সেটি
हाँ बाबूजी, शेठ बद्री प्रसाद सब कुछ कर ले सकता। याद करिए बाबूजी, जो रोज अपना मुल्क छोड़कर ये बंगाल मुल्क में आया था, वो रोज हमारा हाथ में एक चंदू था, हर काम में कमर था। अब डील करके देखिए बाबूजी, अभी एकदम पूरा बद्री प्रसाद शेठ बन गया। सेठ जी, खास कलकत्ता में एक बड़ी मुकाम और बड़ी बाजार में एक गद्दी बना दिया। तिरिक्स बाबूजी, सिर्फ तिरिक्स। যাও যাও যাও, তুমি যাও। এই বদ্রী প্রসাদ কবে এলো? হ্যাঁ, লুটা কম্বল সঙ্গে নিয়ে, আর কিছুদিন যেতে না যেতেই লালে লাল হয়ে গেল। আরে চাচা, আমার সামনে তোরা কেউ ঘেউ ঘেউ করিস না। শুধু বদ্রী প্রসাদ কেন, ওই রূপনারায়ণ, দীপনারায়ণ, আমি তোমাদের পথের ভিখারি করে ছাড়ব। তবেই আমার নাম কে প্রসাদ। প্রয়োজন হলে আমি তুলে নিয়ে আসবো তোমাদের ওই রক্ত নদীর মাঝখানে। আর সেখানে দেখবে ওই চারিদিকে সমুদ্রে